নমস্কার, ঋষিবাণী ইনস্টিটিউট অফ ভেদিক অ্যাস্ট্রোলজির পক্ষ থেকে স্বাগত জানাই আজকের জ্যোতিষ আলোচনায়। আমি শান্তনু আপনাদের সঙ্গে। আলোচ্য বিষয় বিশুদ্ধ জ্যোতিষ। শনিদেব রেবতী নক্ষত্রে প্রবেশ করেছেন 17 মে। তিনি রেবতী নক্ষত্রে মার্গী অবস্থায় থাকবেন 26শে জুলাই পর্যন্ত। 26শে জুলাই 2026 তিনি কিন্তু আবার বক্রগতি প্রাপ্ত হবেন। এই অবস্থায় প্রত্যেকটি রাশি, প্রত্যেকটি লগ্নের মানুষ তারা কোনো কোনো দিক থেকে উন্নতি প্রাপ্ত হবেন, কোনো কোনো দিক থেকে কিছু পরিবর্তন, কিছু পজিটিভ, কিছু নেগেটিভ সেটা দেখতে পাওয়া যাবে। প্রত্যেকটি রাশি, প্রত্যেকটি লগ্নের মানুষ তাদের উপরে কিন্তু এফেক্ট দেখতে পাওয়া যাবে। তুলার জন্য শনি অত্যন্ত এফেক্টিভ গ্রহ। তুলার জন্য শনি চতুর্থপতি এবং পঞ্চমপতি। সেই শনিদেব তিনি 6th হাউসে রয়েছেন। এতদিন তিনি অবস্থান করেছিলেন নিজের নক্ষত্র উত্তর ভাদ্রপদে, পরিশ্রম করিয়েছেন, কম্পিটিশন ছিল। এবার কিন্তু চলে এসেছেন শনি রেবতীতে, বুধের নক্ষত্র। বুধ কিন্তু নবমপতি। ফলে জার্নিটা কিছুটা হলেও কমফোর্টেবল হলেও এরপরে শনিদেব নিজের নিচস্থ ক্ষেত্রের দিকে প্রবেশ করবেন। তবে তার আগে এই শনিদেব কিন্তু বক্রগতি প্রাপ্ত হবেন। শনিদেবের বক্রগতি তুলার জন্য পজিটিভ, কিন্তু তার আগে অর্থাৎ 17 মে থেকে জুলাইয়ের 26 তারিখ পর্যন্ত সাকসেস রেট এটা কিন্তু অনেকটাই বেশি। ভাগ্যের সাপোর্ট পাওয়া যাবে। এতদিন খেটেই চলেছে, রেজাল্ট নেই। এবার কিন্তু একটা ভাগ্যের সাপোর্ট পেতে চলেছেন তুলা রাশি বা লগ্নের মানুষরা। ইউনিভার্স চাইছে আপনার গ্রোথ হোক, ইউনিভার্স চাইছে আপনার ডেভেলপমেন্ট হোক, আপনার জীবন আরেকটু বেটার হোক। এটা কিন্তু ইউনিভার্স পজিটিভলি চাইছে। নিজের ক্ষেত্রটিকে আর একটু উন্মুক্ত করবার প্রয়াস এটা দেখতে পাওয়া যাবে। পরিচিতি মহলের বিস্তার সেটা কিন্তু আরো বাড়তে দেখতে পাওয়া যাবে। মান সম্মান, যশ ইত্যাদি বৃদ্ধির সংযোগ রয়েছে। পরিবর্তনশীল মানসিকতা দেখতে পাওয়া যাবে। ষষ্ঠে শনি চাকরি প্রাপ্তির সংযোগ বাড়াবেই, এটা আমরা জানি। ষষ্ঠে শনি যখন রেবতী নক্ষত্রে, নবমপতির নক্ষত্রে, তখন চাকরি প্রাপ্তির সংযোগ আরো বেশি। তুলা রাশির মানুষদের কর্মক্ষেত্রে পরিবর্তন, কর্মের ধারা পরিবর্তনের সংযোগ রয়েছে। অর্থাৎ সরাসরি আপনার ক্ষেত্রটিতেও একটা পরিবর্তন দেখতে পাওয়া যাবে। পারিপার্শ্বিক ক্ষেত্রে কিছু পরিবর্তনশীল মানসিকতা দেখতে পাওয়া যাবে। নান্দনিকতা বোধ এটা বৃদ্ধির সম্ভাবনা অনেক বেশি। নতুন ব্যবসা শুরু করা যেতে পারে। ব্যবসার ক্ষেত্রে পরিশ্রম কিন্তু ভীষণ হবে। খেয়াল রাখবেন, সহজে কিন্তু কাজ হবে না, কিন্তু যেখানে আপনি শ্রম দেবেন সেখানে ব্যর্থতাও আসবে না। রিলেশনশিপের ক্ষেত্রে কিছুটা অস্থিরতা রয়েছে, শত্রুতা থাকবে। 6th হাউসে দ্বাদশপতির নক্ষত্রে শনিদেব প্রবেশ করেছেন। পঞ্চমপতি শনিদেব। জেনারেলি শনিদেব প্রেম, ভালোবাসা ইত্যাদি প্রদান করেন না, কিন্তু এই ক্ষেত্রে শনিদেব কিন্তু রিলেশনশিপ দিতে পারেন। নতুন সম্পর্কে অবশ্যই জড়াতে পারেন এবং এই সম্পর্কের মাধ্যমে জীবনে বড় পরিবর্তনের সূচনা সেটাও কিন্তু হতে পারে। বেশ কিছু মানুষের জীবনে বিবাহ বহির্ভূত সম্পর্কের প্রতি আসক্তি দেখতে পাওয়া যাবে। প্রেম, ভালোবাসা ইত্যাদির ক্ষেত্রে বেশ উন্নতি রয়েছে। নান্দনিক কাজকর্মের ক্ষেত্রেও আমরা একটা ডেভেলপমেন্ট দেখতে পাবো। হঠকারিতা অবশ্যই অ্যাভয়েড করার চেষ্টা করতে হবে। নতুন কোনো কাজে সংযুক্ত হতে পারেন। পার্টনারশিপ বিজনেসের জন্য এই সময়টা ভালো। পরিকল্পিত কাজকর্ম করা যেতে পারে। পড়াশুনোর ক্ষেত্রে এফোর্ট আর একটু বাড়িয়ে তুলুন। কম্পিটিটিভ এক্সাম সেখানে সাকসেস রেট কিন্তু ভীষণ বেশি। এই সময় তুলা রাশি বা লগ্নের মানুষ যা গভর্নমেন্ট এক্সাম দেবেন সেখানে কিন্তু তাদের সাকসেস রেট বাড়বে। তার থেকেও বড় কথা, স্বামী অথবা স্ত্রীর শরীর স্বাস্থ্য নিয়ে কিছুটা দুশ্চিন্তার মধ্যে পড়তে পারেন। মাতৃকুল থেকে প্রাপ্তি যোগ এটা বৃদ্ধির সম্ভাবনা বেশি। অর্থাৎ মামা বাড়ি থেকে কোনো প্রপার্টি, কোনো সম্পত্তি হঠাৎ করেই প্রাপ্ত হতে পারেন। নিয়মতান্ত্রিকভাবে কাজকর্ম করতে হবে। বাড়তে চলেছে স্টেবিলিটি ফ্যাক্টর। আইনি জটিলতা থেকে নিজেকে মুক্ত রাখার চেষ্টা করবেন। 6th হাউসে শনি রেবতীতে বাবার সঙ্গে বা বয়স্ক কোনো মানুষের সঙ্গে সম্পর্কগত জটিলতা সৃষ্টি হতে পারে। আবার পৈতৃক সম্পত্তি বন্টন সম্পর্কিত কিছু আইনি সমস্যা সেটাও কিন্তু চোখের সামনে উঠে আসতে পারে। ধাপে ধাপে নিজের লক্ষ্যের দিকে এগিয়ে চলার চেষ্টা করতে হবে। কার্মিক উন্নতি হচ্ছে, এই ব্যাপারে কিন্তু কোনো বড় সংশয় সমস্যা থাকছে না। অদ্ভুতভাবে নিজের ক্ষেত্রটিকে প্রসারিত করবার একটা সুযোগ এটা কিন্তু আপনারা প্রাপ্ত হতে চলেছেন। রাজনৈতিক সক্রিয়তা বাড়তে পারে। স্পিরিচুয়াল অ্যাক্টিভিটি অল্প বিস্তর বাড়বে। খেয়াল রাখবেন, পুরনো শত্রুরা অ্যাক্টিভ হয়ে উঠতে পারে। তাদের সঙ্গে কম্পিটিশন, তাদের সঙ্গে লড়াইতে কিছু জটিলতা সৃষ্টি হলেও আলটিমেটলি আপনি কিন্তু ভালো থাকবেন।
যদি আমরা একটু পয়েন্টেড ওয়েতে বলবার চেষ্টা করি, কর্মক্ষেত্রে উন্নতি আসছে, ম্যারিড লাইফে অল্প বিস্তর ডিস্টারবেন্স দেখা যেতে পারে, সেভিংসের মাত্রা বাড়াতেই হবে, পুরনো শত্রুতা জেগে উঠতে পারে, মাতৃকুল, মামা বাড়ি ইত্যাদি থেকে কিছু অশান্তি সৃষ্টির একটা সম্ভাবনা দেখতে পাওয়া যায়, বড় কাজকর্মে হাত দেওয়া যেতে পারে, পার্টনারশিপ বিজনেসের ডেভেলপমেন্ট রয়েছে, টাকা পয়সা জমাতে হবে, বাড়িতে কিছু অহেতুক অশান্তি সৃষ্টি হতে পারে, নিজেকে নিয়ন্ত্রণে রাখবার চেষ্টা এটা অবশ্যই করা উচিত। এরপরে আমরা চলে আসবো নক্ষত্রের কথায়। আশা করি ইতিমধ্যেই আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন। যারা এখনো আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তাদের কিন্তু ইমিডিয়েট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে হবে। ইন্সপায়ার করে আমাকে আপনাদের প্রত্যেকটি সাবস্ক্রিপশন। আর সেই সঙ্গে সঙ্গে বলি, জ্যোতিষ একটা প্রয়োজনীয় শাস্ত্র। ভালো থাকতে চাই আমরা প্রত্যেকে, আমরা নিজেদের একটা স্পেসিফিক লাইফস্টাইল এটা বিলিভ করি এবং সেটাকে আর একটু বেটার করতে চাই। এটা কেমন হবে যদি আপনি বুঝতে পারেন যে আগামী দিনটা কেমন হতে পারে। এক্স্যাক্ট পুঙ্খানুপুঙ্খ হয়তো আমরা বুঝতে পারছি না, কিন্তু একটা আইডিয়া আমরা পাচ্ছি। এই সময় ট্রানজিট ডিস্টার্ব করছে, এই সময় অ্যাক্সিডেন্ট হতে পারে, এই সময় গাড়িটাকে একটু আস্তে চালাতে হবে, অ্যাক্সিডেন্ট হবে, এটা নিয়ে কোনো সংশয় নেই। যেটা রয়েছে কপালে সেটা হবে, কিন্তু সেটার মাত্রাকে কিছুটা নিয়ন্ত্রণ করা যেতে পারে। টাকা পয়সা নষ্ট হবে, আমি বুঝতে পারছি। শুক্রের দশা, রাহুর অন্তর্দশা চলছে, শুক্রের ওপরে এই মুহূর্তে রাহুর দৃষ্টিও শুরু হতে দেখতে পাওয়া যাবে। ফলে ফাইন্যান্সিয়াল দিক থেকে একটা বড় সমস্যা আসতে পারে, আসবে, এটাকে আমি আটকাতে পারবো না, কিন্তু অ্যামাউন্টটাকে কন্ট্রোল করতে পারি। কেউ সাহায্য চাইলো, বললো দাদা টাকাটা দাও, কালকেই ফেরত দিয়ে দেবো, এই টাকাটার উপরে একটা নিয়ন্ত্রণ রাখতে পারি। বারবার আমরা এই ধরনের প্রতারণার শিকার হই, কিন্তু তাকে আমরা কিছুটা কন্ট্রোল করতে পারি, কোনো একটা ডেট ফিক্স করতে পারি যেখানে আমাদের সাকসেস রেট বাড়তে দেখতে পাওয়া যাবে। আর এর জন্য প্রত্যেকটা মানুষের উচিত জ্যোতিষশাস্ত্র সম্পর্কে বেসিক জ্ঞান রাখা। আর যদি আপনি এই বেসিক জ্ঞান অর্জন করতে চান তাহলে রাস্তা একটাই, সেটা হলো ঋষিবাণী। ঋষিবাণী ইনস্টিটিউট অফ ভেদিক অ্যাস্ট্রোলজি জ্যোতিষ শিক্ষার সর্বোৎকৃষ্ট প্রতিষ্ঠান। সিস্টেমেটিক সায়েন্টিফিক সিলেবাস, প্রপার ফ্যাকাল্টি, প্রপার নোটস, সমস্ত কিছু নিয়ে আপনি কিন্তু চলে আসবেন একটি বিশেষ ক্ষেত্রে। আপনার এই জ্যোতিষ শিক্ষার ক্ষেত্রটি হবে অসাধারণ। ভর্তি হতে পারেন অনলাইনে, ভর্তি হতে পারেন অফলাইনে, ভর্তি হতে পারেন আমাদের প্রি রেকর্ডেড ভিডিও ক্লাস সেশনেও। ভর্তি হওয়ার জন্য কল করুন আজই। তাহলে এবার আমরা চলে আসব তারাদের কথায়। তুলা রাশির প্রথম নক্ষত্র চিত্রা। 17 মে থেকে 26 জুলাই চিত্রা নক্ষত্রের মানুষদের শত্রুতা বাড়তে পারে, তবে প্রত্যেকটি শত্রুতায় লাভবান হবেন স্বয়ং চিত্রা। কখনো জনপ্রিয়তা বাড়বে, কখনো অর্থনৈতিক উন্নতি হবে, কম্পিটিশনের ফলে সেলফ ডেভেলপমেন্ট, ইমপ্রুভমেন্ট সেটাও হতে দেখতে পাওয়া যায়। পারিপার্শ্বিক পরিস্থিতির ক্ষেত্রে জটিলতা কমতে দেখতে পাওয়া যাবে। মান সম্মান, যশ, প্রভাব, প্রতিপত্তি ইত্যাদির ওপরে উন্নতি দেখতে পাওয়া যাবে। যারা প্রপার্টি বিল্ড আপ করতে চাইছেন তাদের ক্ষেত্রেও উন্নতি রয়েছে। প্রেমিক কিংবা প্রেমিকার সঙ্গে সুসম্পর্ক বজায় রাখার চেষ্টা করতে হবে। রাজনৈতিক সক্রিয়তা থেকে নিজেকে দূরে সরিয়ে রাখার চেষ্টা এটা অবশ্যই করতে হবে। চিত্রা নক্ষত্রের মানুষদের কোনো দামি জিনিসপত্র হারাতে পারে, নষ্ট হতে পারে, এবং পুরনো পেপারস, বিশেষ করে মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, উচ্চ বিদ্যা ইত্যাদি সার্টিফিকেশন, সেগুলো নিয়ে একটা দুশ্চিন্তার মধ্যে আপনি কিন্তু পড়তে পারেন। এই সময় চিত্রা নক্ষত্রের মানুষদের চাকরি প্রাপ্তির সম্ভাবনা অনেক বেশি। বাড়ি থেকে দূরে চাকরি হওয়ার সম্ভাবনা রয়েছে। যাদের কর্মক্ষেত্রে একটা টালমাটাল সিচুয়েশন চলছিল তাদের ক্ষেত্রেও কিন্তু চাকরি প্রাপ্তির সংযোগ বাড়তে দেখতে পাওয়া যাবে। হঠাৎ করেই পেশাদারী মানসিকতার ক্ষেত্রে বেশ বেশ উন্নতির সম্ভাবনা এটা কিন্তু আমরা দেখতে পাবো। মানবিকতা বোধ বৃদ্ধির সম্ভাবনা বেশি। এনজিও, সোশ্যাল রেসপন্সিবিলিটি ওরিয়েন্টেড কাজকর্ম ইত্যাদির ক্ষেত্রে বেশ উন্নতির সম্ভাবনা দেখতে পাওয়া যায়। নিজের ক্ষেত্রটিকে আরো প্রসারিত করতে পারেন, নিজের জায়গাটিকে আরো উন্নত, আরো ডেভেলপ করে তোলবার চেষ্টা, সম্ভাবনা এটা আপনার ক্ষেত্রে রয়েছে। অবশ্যই আপনি এগোতে পারেন। সাকসেস রেট কিন্তু অনেক অনেক বেশি। পরবর্তী নক্ষত্র স্বাতী। 17 মে থেকে 26 জুলাই পর্যন্ত শনিদেব রেবতী নক্ষত্রে মার্গী অবস্থায় থাকছেন। হাতে টাকা পয়সা আসবে, সেভিংসের মাত্রা বাড়াবার চেষ্টা করতে হবে। কনফিডেন্স লেভেল এটা কিন্তু একটা আলাদাই জায়গায় যেতে চলেছে। এই সময় সন্তানের শরীর স্বাস্থ্য নিয়ে কিছুটা দুশ্চিন্তা বাড়বে। সন্তান পড়াশুনো করতে চাইছে না, একটু মোবাইলের প্রতি অ্যাডিকশন বাড়ছে, এগুলোও ঘটতে পারে। অস্থির হয়ে পড়ছেন আপনি, কেন সে পড়াশুনো করছে না, কিভাবে তাকে আরেকটু বেটারমেন্ট দেওয়া যেতে পারে, এরকম বিভিন্ন প্রশ্ন, বিভিন্ন প্রশ্নের উত্তর খোঁজার চেষ্টা এটা আপনার মনের মধ্যে
জাগতে দেখতে পাওয়া যাবে। বৈদেশিক যোগাযোগের ক্ষেত্রে ইমপ্রুভমেন্ট দেখতে পাবেন। ইম্পোর্ট এক্সপোর্ট ইত্যাদি বিজনেস করতে পারেন। কোমরের যন্ত্রণায় যারা ভুগছেন, যাদের বয়স মোটামুটি 60-এর আশেপাশে, তাদের এই ব্যথা কিন্তু বাড়ছে। তার সঙ্গে সঙ্গে কোনো ধরনের অ্যালার্জি, অ্যাজমা, ব্রিদিং প্রবলেম, হার্ট ইস্যু এগুলোর কারণেও কষ্ট পেতে পারেন। ষষ্ঠে শনিদেব ব্লকেজ ক্রিয়েট করার চেষ্টা করবে, এটা খেয়াল রাখতে হবে। কোনো কোনো সময় পেটের সমস্যাতেও আপনারা ভুগতে পারেন। খাওয়া দাওয়া করতে হবে নিয়ন্ত্রিতভাবে এবং পরিমাপ অনুসারে। পারিবারিক ক্ষেত্রে অল্প বিস্তর অস্থিরতা সৃষ্টি হতে পারে, কিন্তু এটা নিয়ে বিরাট দুশ্চিন্তার কোনো কারণ সেটা কিন্তু কোনোভাবেই থাকছে না। পরবর্তী নক্ষত্র বিশাখা। 17ই মে থেকে 26শে জুলাই শনিদেব রেবতী নক্ষত্রে। বিশাখা নক্ষত্রের মানুষদের উচ্চশিক্ষার যোগাযোগ আসবে। কর্ম ওরিয়েন্টেড শিক্ষার প্রতি আসক্তি বাড়তে দেখতে পাওয়া যাবে। এই সময় কিন্তু ব্যবসার ক্ষেত্রে কিছুটা ব্লকেজ সৃষ্টি হতে পারে। ব্যবসার ক্ষেত্রে কাউকে টাকা পয়সা দেওয়া, ব্যবসার পুঁজি থেকে টাকা তুলে অন্য কোথাও ইনভেস্টমেন্ট, এগুলো কিন্তু বিপজ্জনক হতে পারে। প্রেমিক কিংবা প্রেমিকা সম্পর্কের মধ্যে কিছু জটিলতা সৃষ্টি হতে দেখতে পাওয়া যাবে। আইনি অশান্তি প্রকট হয়ে উঠতে পারে। বাবার সঙ্গে সম্পর্ক সঠিক রাখার চেষ্টা এটা অবশ্যই করতে হবে। রেসপন্সিবিলিটি লেভেল এটা বাড়তে চলেছে। বেশ কিছু ক্ষেত্রে রাজনৈতিক যোগাযোগ প্রকট হয়ে ওঠার সম্ভাবনা দেখতে পাওয়া যায়। কোনো একটা সিস্টেমকে আরো বেটার করার চেষ্টা এটা করতে হবে। টাকা পয়সা ওরিয়েন্টেড, ইনকাম ট্যাক্স ওরিয়েন্টেড কিছু অস্থিরতা এটা বাড়তে পারে। ব্যবসাপত্রের ক্ষেত্রে আরেকটু সচেতন হওয়ার চেষ্টা অবশ্যই করতে হবে। নান্দনিক কাজকর্মের ক্ষেত্রে বেশ উন্নতি দেখতে পাওয়া যায়। প্রেমিকার শরীর স্বাস্থ্য নিয়ে দুশ্চিন্তা বাড়তে চলেছে, ঝগড়াটাও কিন্তু বাড়বে। প্রেমিক প্রেমিকার মধ্যে একটা অকারণ অস্থিরতা সেটা সৃষ্টি হতে পারে। প্রেমটাকে বাড়ির লোক মানতে চাইছে না, অ্যাকসেপ্ট করছে না, এরকম জটিলতা অবশ্যই সৃষ্টি হতে পারে। নান্দনিক কাজকর্মের ক্ষেত্রে উন্নতির সুযোগ দেখতে পাওয়া যায়। হঠকারিতা এটা কিন্তু বিপজ্জনক হতে পারে। কর্মক্ষেত্রে উন্নতির সংযোগ রয়েছে। ধাপে ধাপে নিজের ক্ষেত্রটিকে আরেকটু ডেভেলপ করার চেষ্টা এটা করতে হবে। বাড়ি পাল্টানোর পরিকল্পনা করা যেতে পারে। তাহলে এবার আমরা চলে আসব প্রতিকার সংক্রান্ত আলোচনায়। খেয়াল রাখবেন, প্রত্যেকটি প্রতিকার গ্রহণের আগে অবশ্যই জ্যোতিষ পরামর্শ গ্রহণ আবশ্যক। তা সত্ত্বেও যারা বেশ স্ট্রেসের মধ্যে রয়েছেন তাদের তো সাময়িক প্রতিকারের প্রয়োজনীয়তা হতে পারে। হনুমান মন্দিরে গিয়ে তিল তেলের প্রদীপ প্রজ্বলন করা যেতে পারে। বাড়ির পশ্চিম দিকটিকে আবর্জনা মুক্ত করে তোলার চেষ্টা, এটাও একটা পজিটিভ বিষয়। বাড়ির পশ্চিম দিকে একটু ম্যাসিভ গাছ লাগানোর পরিকল্পনা করা যেতে পারে। কোনো কোনো সময় যারা রাজনৈতিক ক্ষেত্রে সংযুক্ত রয়েছেন সেই সমস্ত মানুষদের সূর্য প্রণাম, সূর্যের প্রতি আরাধনা, সূর্য অর্ঘ্য ইত্যাদি দানের প্রয়োজনীয়তা সৃষ্টি হতে পারে। নিজেকে হ্যাপি রাখার জন্য যা যা করা প্রয়োজন সেটা করুন। ষষ্ঠে শনি এই সময় প্রেমিকাকে কিছু উপহার প্রদান, এটা কিন্তু খুব ভালো রেমেডি হতে পারে। এরই সঙ্গে সঙ্গে নিজের ইষ্টমন্ত্র, একটু স্পিরিচুয়াল অ্যাক্টিভিটিস, শিব তাণ্ডব স্তোত্র, মহামৃত্যুঞ্জয় মন্ত্র, হনুমান চালিসা ইত্যাদি সাধারণ মন্ত্র এগুলি পাঠ করা যেতে পারে। তাহলে আজকের আলোচনা আমরা আর দীর্ঘায়িত করব না। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। মা শ্রী শ্রী আদিশক্তির পূর্ণ আশীর্বাদ বর্ষিত হোক আপনাদের উপর। সমৃদ্ধ, আরো সমৃদ্ধ হয়ে উঠুক আপনাদের প্রত্যেকের জীবন। জয় মা আদিশক্তি। নমস্কার। ओम अकारादि पंचाशद वर्णेभ्यो स्वाहा। ओम प्रतिपादादि तिथिभ्यो स्वाहा। ओम कृष्णपक्षाय स्वाहा। ओम शुक्लपक्षाय स्वाहा। ओम अमावस्याय स्वाहा। ओम पूर्णिमाय स्वाहा।